দামেস্কের জেলখানা এমনই জেলখানা, কখন সকাল হতো বোঝা যেত না, কখন সন্ধ্যা হতো বোঝা যেত না। সেই সূত্রে হযরতে সাকিনা কেঁদে কেঁদে বললেন, বেটি একবার বলো আমার আব্বা কখন আসবে, আমার আব্বা কখন আসবে। মুসলমানের আগো হযরতে যায়নাব চোখে পানি গড়ে যায়। যেই ইমামে হুসাইনের পর শহীদের পরে মুহররম চাঁদের 11 তারিখে টুটে হয়ে খঞ্জার ভাঙা খঞ্জর হাতে নিয়ে আপনার কারবালার জমিনে বলেছিলেন, আমার ভাই শহীদ বরণ করেছেন, আজ থেকে আমার হাতে তরবারি থাকবে। আমার ভাই যেভাবে আমাদেরকে আগলিয়ে নিয়ে এসেছিলেন, আমরা যতজন বেঁচে আছি সবাইকে আগলিয়ে নিয়ে যাব। সেই হযরতে যায়নাবের ক্ষমতা শেষ, সেই হযরতে যায়নাবের তাকাত শেষ। আর দাঁড়িয়ে দাঁড়িয়েও নামাজ পড়তে পারছেন না। উনি নামাজ কোনো মুহূর্তের জন্য কাজা করেননি। ও রূপরামপুরের মুমিন মুসলমানের আগো, যারা নামাজ পড়েন তারাও শুনেন, যারা নামাজ না পড়েন তারাও শুনেন। হযরতে যায়নাব বসে বসে নামাজ পড়ছেন। হযরতে সাকিনা ধরে গেলেন, গলাটা ধরে বললেন, ফুফু একবার বলে দিন, আপনি তো কোনোদিন বসে নামাজ পড়তেন না, আজকে বসে বসে নামাজ পড়ছেন, রহস্যটা বুঝতে পারলাম না। বলল, বেটি যায়নাব, বেটি সাকিনা, তুমি আমার সম্পর্কে ভাতিজি ইমামে আলী মাকামের কন্যা সন্তান। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজ পড়ব, দাঁড়াবার জন্য, খাড়ো হওয়ার জন্য যে তাকাতের দরকার, শক্তির দরকার, সেই শক্তি আমার শেষ হয়ে গেছে। ঘটনা দ্বারা প্রমাণ হলো, আহলে বাইত যিনারা ছিলেন, নবীর পরিবার, নবীর নাতি নাতনি, জীবনে কোনোদিন কোনো মুহূর্তের জন্য নামাজ কাজা করেননি। জেলখানাতেও নামাজ পড়েছেন, বাড়িতেও নামাজ পড়েছেন, কারবালাতেও নামাজ পড়েছেন, মুসলমানের আগো কুফাতেও নামাজ পড়েছেন, দামেস্কেও নামাজ পড়েছেন, ইয়াসরাবেও নামাজ পড়েছেন, মক্কা মুকাররমা তো মক্কা মুকাররমা, মুলকে শামে নামাজ পড়েছেন, বসরাতে নামাজ পড়েছেন, ইয়ামানে পড়েছেন। যেখানে যখন প্রয়োজনে পৌঁছে গেছেন নামাজ পড়েছেন। দাঁড়িয়ে বসার শক্তি ছিল না, বসে বসে পড়েছেন। বসে শক্তি হারিয়ে গেছে, ইশারায় শুয়ে শুয়ে পড়েছেন। মা বোনেরা, বাপেরা, ভাইয়েরা গো, আপনাদের কাছেও অনুরোধ করব, যতদিন বাঁচবেন জীবনে কোনোদিন কোনো মুহূর্তের জন্য নামাজ ছাড়বেন না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বেটি বলল, ফুফু আব্বা কখন আসবে, আমরা বাড়ি কখন যাব? হযরতে যায়নাবের চোখে পানি। বললে, সবর করো মা। বলো, খিদার জ্বালা সহ্য করতে পারি না, জেলখানাতে যে স্বল্প খাবার আসে এতে আমাদের পেট ভরে না। হযরতে যায়নাব বললেন, তোমার জেলখানার খাবারে তোমাদের পেট ভরবে না বলে আমি আমার অংশটা তো তোমাদের কেউ খিলিয়ে দেয়। কানছে না পাপা করে। আর পাশ দিয়ে আব্দুল্লাহ নামক একটা লোক, কি নাম বললাম, আব্দুল্লাহ, পাশ দিয়ে জেলখানা আব্দুল্লাহ নামে একজন যুবক হেঁটে যাচ্ছে, কিন্তু তার কর্ণপাতে কান্নার আওয়াজ চলে এসেছে। আর যেমনই কান্নার আওয়াজ চলে এসেছে, চট করে ঘুরে বাড়ি চলে গেছে। ওগো আমার প্রাণনী, ওগো আমার অর্ধাঙ্গিনী, আজকে জেলখানাতে বাচ্চা বাচ্চা মেয়ের আওয়াজ শুনলাম। নিশ্চয় এই বাচ্চা মেয়েগুলো আলাদা ঘরের পরিবার হবে, নিশ্চয় এই বাচ্চা মেয়েটার গলা শুনলাম। আমার পালেটা কেঁপে গেল। আজকে তোমার কাছে অনুরোধ করছি, সাপ্তাহিক আমাদের যে ভালো ভালো খাবার তৈরি করে ফাতিহা করো ইমামে হুসাইনের মহব্বতে। তাই কবে সেটা বলে কালকে, বলে সুন্দর করে আজকে বৃহস্পতিবার দিবাগত রাত খাবারটা তৈরি করো, সুন্দর সুন্দর খাবার তৈরি করো। আর কালকে জানো তুমি জেলখানাতে খাবার পৌঁছে আসো। সংক্ষিপ্ত আকারে বলি,
স্বামী বলল বিবি সুন্দর করে খাবার তৈরি করে জেলখানায় গেল। দারোয়ান বলছে খবর, বলে এখানে কি অনেক বাচ্চা মেয়েদের কান্নার আওয়াজ আমার স্বামী শুনতে পেয়েছে, মায়া লেগেছে, তাই আমি কায়েদখানায় যিনারা আছেন তিনাদের জন্য ভালো ভালো সুন্দর সুন্দর খাবার এনেছি তিনাদেরকে দেওয়ার জন্য, একটু কি দরজাটা খোলেন না। দারোয়ান দরজা খুলে দিল। জেলখানায় প্রবেশ করতে না করতে দেখছেন একটা যুবকের গলায় তক পরা আছে। তক বলতে এমন একটা ওজনদার জিনিস পরিয়েছে যিনি মাথাটা তুলতে পারবে না। তার নাম হলো হযরতে জয়নাল আবেদিন। হাতে বেড়ি দেওয়া একজন মহিলা, সুবহানাল্লাহ, উসকুস ফুসকুস শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে। সেই মহিলার কাছে গিয়ে মুহতারামা বলে আওয়াজ দিলেন, সালাম পেশ করলেন। হযরতে জয়নাব সালামের উত্তর দিয়ে বললেন খবর কি? বলে আপনার পাশে যে বাচ্চা মেয়েটা দেখছি দেখে বড় মায়া লেগেছে, আমার স্বামী আমাকে খবর দিয়েছে, তাই আমি কিছু সংখ্যক খাবার এনেছি আপনাদেরকে দেওয়ার জন্য। হযরতে জয়নাবের আওয়াজ শুনেন, বললেন ওগো মুহতারামা, ওগো মুআজ্জামা, এই খাবারটা নিয়ে আপনি পালিয়ে যান, কারণ আপনার খাবার হয়তো আমাদের জন্য জায়েজ হবে না। কেন? আমরা হলাম আহলে বাইত, আমরা হলাম নবীর ঘরের পরিবার, আমরা হলাম আওলাদের রাসূল। আমাদের জন্য এই খাবারটা হয়তো বাইতুল মাল, এই খাবার হয়তো জায়েজ হবে না, আমাদের জন্য যাকাতের মাল জায়েজ নয়, আমাদের জন্য সাদকা খাওয়া জায়েজ নয়, সুতরাং নিয়ে চলে যান। মহিলাটা ঝরঝর করে কেঁদে হাত জোর করে বললেন, ওগো আহলে বাইতের পরিবার, ওগো রহমাতাল লিল আলামিনের ঘরের পরিবার মুআজ্জামা, এই খাবারটা আমি অন্য কোন উদ্দেশ্যে করি না, এই খাবারটা আমি ইমামে হুসাইনের মহব্বতে তৈরি করি। হযরতে জয়নাবের চোখে পানি। তার মানে বলেছি আমার এই কেস ঘটেছিল, উনি আমার দ্বিতীয়বারের মতো জীবন দান করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু কাছ থেকে আমার আব্বা অনুমতি নিয়ে বলেছিলেন, বেটির জীবনে যতদিন বাঁচবা সপ্তাহে একটা দিন শুক্রবার ভালো ভালো খাবার তৈরি করে, সপ্তাহে একদিন সুন্দর সুন্দর খাবার তৈরি করে তুমি ফাতিহা নিয়াজ করবা, ভালো ভালো লোককে ডেকে খিলিয়ে দিবা, গরিবদেরকেও ডেকে খিলিয়ে দিবা। আমি উনার মহব্বতে খাবার তৈরি করি। হযরতে যায়েনাব বললেন, ইমামে হুসাইনকে কি আপনি দেখেছেন? জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলাটা বললেন, জি, যখন আমি বাচ্চা ছিলাম তখন দেখেছিলাম। বলে যে বাচ্চা মেয়েটাকে দেখছো এটা অন্য কেউ নয়, এটা হলো ইমামে হুসাইনের বেটি। সুবহানাল্লাহ। বললে তাহলে যুবকটাকে, 22 বছরের যুবকটাকে, বলে ইনি হলেন হযরত ইমামে আলী মাকামের যোগ্যতম পুত্র নামদার হযরতে জয়নাল আবেদিন। বুঝতে পারলাম আপনি কে, আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। তো বললেন আমি হইলাম ওনার বোন হযরতে জয়নাব, ওইটা হলো আমাদের ঘরের দাসী শিরিন, ওইটা হলো ওনার বিবি। একে একে পরিচয় করাতে লাগলেন। মহিলাটা কাঁদতে লাগলেন আর বললেন, সুবহানাল্লাহ, আপনাদের অবস্থা এরকম দামেস্কের লোক জানতে পারেনি, দামেস্কের লোক আপনাকে চিনতে পারেনি। ইয়াজিদ পাপী এগুলো করেছে, তাকে কি পাপ লাগে
দেবে না। সুতরাং আপনারা যতদিন জেলে থাকবেন আমি প্রতিদিন দিনে 2 বার 3 বার করে আপনাদের জন্য খাবার পৌঁছিয়ে দেব। আর যত শীঘ্র পারবো, যত জলদি পারবো আমি ভালো ভালো লোকের কাছে এ ভালো বার্তাটা পৌঁছিয়ে দিয়ে আপনাদেরকে জেলখানা থেকে বের করব। ও মুসলমানের আগো আমি আপনাদেরকে জানাতে চাই, জেনে রাখবেন, মনে রাখবেন, মহিলাটা বলেছিল আমার জীবন যদি চলে যায়, হুব্বে মুস্তাফা থেকে আমি দূরে চলে যাব না, আমার জান যদি চলে যায় তবু আমি আহলে বাইতের মহব্বত ছাড়ব না। কারণ কোরআন বলে দিয়েছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব তুমি বলে দাও, তোমার উম্মতকে জানিয়ে দাও, আমি রব্বুল আলামিন আমার তোমার উম্মতকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার তরফ থেকে তাদের কাছে একটা দাবি, তবে সেটা নামাজের বিনিময়ে নয়, রোজার বিনিময়ে নয়, তোমার উম্মতের কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই। লা আসআলুকুম আলাইহি আজরান, তাদের উপরে কোনো সওয়াল নাই, ওজর নাই, দাবি দেওয়া নাই। ইল্লাল মাওয়াদ্দাতা, তবে একটাই দাবি, একটাই দাবি, সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমার আহলে বাইতকে যাতে মোহাব্বত করে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সদে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সদে কালো শাফিআনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, কথাটা মনে রেখে দেন, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি মহব্বত থাকে তো সুবহানাল্লাহ সমস্ত বেড়া পার হবে। কোরআন বলে দিল হাবিব তোমার উম্মতকে জানিয়ে দাও, তোমার উম্মতের উপরে আমার কোনো, তোমার উম্মতের কাছে কিছু চাওয়ার নাই, কোনো দাবি দাবা নাই, কোনো সওয়াল নাই, হুজুর নাই, কিছু নাই, তবে একটাই দাবি, তোমার উম্মত যাতে তোমার আহলে বাইতকে মোহাব্বত করে। ও মুসলমানের আগো আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার উম্মত উম্মতি, মনে রাখো, জেনে রাখো, আমি দুনিয়া থেকে, দুনিয়াতে যদিও আছি, আমি নবী আমাকে দেখতে পাও না, আমি রওজা শরীফে হাজির আছি, তবে নবী আমি মাটির উপরে যেমন ছিলাম মাটির ভিতরে তেমনই আছি। আমি রাহমাতাল লিল আলামিন, উপরে যেমন ভিতরে তেমন, কাছেও যেমন দূরেও তেমন। আমার রাহমাতাল লিল আলামিন বললেন, ওগো দুনিয়ার উম্মত উম্মতি, জেনে রাখো, আমি ক্ষণিকের জন্য তোমাদের কাছ থেকে পর্দা নিয়েছি, তবে মাথায় রাখিও, মনে রাখিও, জেনে রাখিও, তোমরা আলাদা ভাবে দুনিয়া থেকে যাও, আমি আলাদা। আমার রাহমাতাল লিল আলামিন বলল, দুটো জিনিস দুনিয়াতে রেখে এসেছি, একটা হলো পবিত্র কোরআন শরীফ, 2 নাম্বার হলো আহলে বাইত। আমি নাই তো আমার আহলে বাইতকে রেখেছি, আমার পবিত্র কোরআন শরীফকে রেখেছি। আমার মা বোনের আগো, বাপেরা, ভাইয়ের আগো আমি আপনাদেরকে জানাতে চাই, কথাটা মনে রাখবেন, দুনিয়ার কোন মহিলার যদি স্বামী মারা যায় তো মাথায় রাখবেন সেই মহিলাকে 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, অলংকার বস্ত্র খুলতে হয়। আর বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেল, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বিশ্ব নবী আমাদের চোখ থেকে আড়াল হয়েছিলেন, তো জেনে রাখো, মনে রাখো, আমরা না অলংকার বস্ত্র খুলেছিলাম, না 4 মাস 10 দিন আমাদেরকে শোক পালন করতে হয়েছিল। কারণ জগতের মহিলার স্বামী মারা যায়
আর আমার নবী মারা যাননি, বরঞ্চ আমাদের চোখ থেকে আড়ালো হয়েছে। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার রওজা মোবারক কোথায় হবে? নবী বললেন, বিবি তোমার ঘরে হবে। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, নবীদের ইন্তেকাল যেখানে হয় তিনাদের লাশ মোবারক উঠাতে পারে না, তিনাদের লাশ মোবারক যে উনারাই যেখানে ইন্তেকাল করেন উনার বডি মোবারক হিলাতে পারে না, তো উনাদের রওজা শরীফ ওইখানে তৈরি হয়। রমজান মাস আসতো, চাঁদ দেখতে পেতাম কি পেতাম না, আমার রাসূলুল্লাহ রওজা শরীফে আরজি করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রোজার সাহারি খাবো না খাবো না। তো নবী আমার বলতেন, বিবি চাঁদ হয়েছে সাহারি খাও, কিংবা চাঁদ হয়নি সাহারি খেও না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বিশ্ব নবী মুস্তাফার কাছে কোন সমস্যায় যখন পড়তাম তো নবী আমাদের সমস্যাটা সমাধান করে দিতে। মুসলমানের আগো আমি আপনাদেরকে জানাতে চাই, উম্মুল মুমিনিন বললেন, তারাবির ওয়াক্তে নবী রওজা শরীফে কান লাগাতাম, তো নবী মুস্তাফা আমার তারাবির নামাজ পড়তে তো পবিত্র কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেতাম। সুবহানাল্লাহ। হায়াতুন নবী, জিন্দা নবী, আপনারা জিন্দা উম্মত। বেরাদারান ইসলাম, কোরআন বলল প্রতিদিন আজকে মওতের সাথে থাকতে হবে। আজ দুনিয়ার কিছু সংখ্যক মানুষ বলে নবীর পিতা ছিল, আমাদেরও পিতা আছে, নবীর মাতা ছিল, আমাদের মাতা আছে, আমাদের মতনই নবী একজন। কিন্তু জেনে রাখবেন, আপনি আলাদা, নবী আলাদা, আমি আলাদা, নবী আলাদা। পৃথিবীতে নবীর মতো কেউ নাই, নবী কারো মতো নয়। নবী নবীর মতো, আপনি আপনার মতো, আমি আমার মতো। আমি আপনাদেরকে জানাতে চাই, দুনিয়ার মানুষ মারা যায় তো কয়েকজন লোক যদি 1 কুইন্টালের ওজনের লোক হয় তো কয়েকটা লোক তাকে গোসল দিতে ইকট করতে ঘেমে যায়। আমার বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, মাওলাই আলীকে জিজ্ঞাসা করেন, আপনি কয়েকজন সাহাবী গোসল দিয়েছেন, তার মধ্যে আপনি একজন। বিশ্ব নবী আগে বলেছিলেন, মাওলাই আলী, আমাকে যারা গোসল দেবে তাদের সঙ্গে তুমিও থাকবা, কিন্তু এটা মাথায় রাখো, তাদেরকে বলে দিও তারা যাতে আমাকে গোসল দেওয়ার সময় চোখে পট্টি বেঁধে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা চোখে পট্টি বেঁধে নিবে? বললে, হ্যাঁ, তারা যাতে চোখে পট্টি বেঁধে নেয়, কারণ আমি যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি যে নূরের নবী, আমি যখন পর্দা করে যাব তখন নূর আমার প্রকাশ দেবে। আর আমার দেহ মোবারক যদি কোনো ব্যক্তি খালি দৃষ্টিতে দর্শন করে নেয় তো আমার নূরের তাজাল্লাই তার চোখ পুরো ছাই হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। বলে, আলী, তবে এটাও মাথায় রাখো, উক্তুব, তুমি লিখে নাও, তোমাকে চোখে পট্টি বাঁধতে হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলাই আলীর অন্তরে আলোচনা হচ্ছে, আল্লাহ, তারা গোসল দেবে, চোখের পট্টি বাঁধবে, চোখে পট্টি না বাঁধলে নবীর নুরানি দেহ মুবারক দেখলে তাদের চোখ দুটো পুরে ছায়া হবে। আমি আলী, আমি পট্টি বাঁধবো না, তাহলে আমার চোখ দুটো কি পুরে ছায়া হবে না? তার অন্তরে আলোচনা হচ্ছে, কথাটা প্রকাশ করতে পারে না। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গো মাওলাই আলী, তোমার দিলের মধ্যে যে আলোচনা হচ্ছে ওইটাও নবী আমি শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। মাওলাই আলী হাত জোর করে কৃতাঞ্জলি হস্তে মস্তককে নিচু করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া নবী গো, আমার অন্তরে আলোচনা যেটা হচ্ছে সেটা বুঝে নিয়েছেন। নবী বললেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। আলী, তোমার উপরকার বাক্য যেমন শুনি, দিলের বাক্য ওই রকমই শোনে, তুমি প্রকাশ করো। বলে, হুজুর, যেটা বুঝে নিয়েছেন ওইটাই। আমার বিশ্ব নবী বললেন, আলী, তুমি
তুমি বলো তোমার জন্ম কোথায় হয়েছিল? বলে ইয়া রাসূলুল্লাহ কাবা শরীফে। বলে যখন জন্ম হয় জন্মের পরে তোমার চোখ কি বন্ধ ছিল? বললে জি। বলে জন্মের পরে চোখটা বন্ধ ছিল। সবাই এলো গেল দেখলো আমি রহমাতুল লিল আলামিন, তরুণ নবী, যুবক নবী, যখন তোমাকে গিয়ে কোলে নিলাম আর আমার নুরানি চেহারা দেখার জন্য তুমি চোখ খুলে দিলা। তোমার কি মনে আছে সেদিন তোমার মা, যার নাম ফাতেমা বিনতে আসাদ, সম্পর্কে আবার চাচি, আমি বলেছিলাম চাচি গো এক লোটা পানি দাও, আমি মাওলাই আলীকে গোসল করাবো। এই বলে তোমার মায়ের কাছে এক লোটা পানি নিয়েছিলাম আর পানি নিয়ে সর্বপ্রথম গোসল আমি তোমাকে দিয়ে একটা কানে কানে কথা বলেছিলাম, আলী গো, ও মাওলা আলী, তোমার জিন্দেগির প্রথম গোসল আমি নবী তোমাকে দিলাম আর আমার জিন্দেগির শেষ গোসল তুমি আমাকে দিও। সুবহানাল্লাহ। আমার গায়েবের খবরদাতা পয়গম্বর বললেন এটা মনে আছে না? নাই। বলে মনে আছে হুজুর। বলে শুনে রাখো, মনে রাখো। আর একটা যুদ্ধ, যে যুদ্ধ হলো জঙ্গে খাইবার, এই খাইবারের যুদ্ধতে আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একটা ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলাম আর বলেছিলাম কে আছো আমার প্রেমিকদের মধ্যে আমার সামনে আগে আসবে, আমি নবী যার হাতে ঝান্ডাটা তুলে দিব তার হাত দ্বারা জঙ্গে খাইবার জয়লাভ করবে। সেদিন কেউ আসতে পারেনি, সর্বপ্রথম তুমি আগে এসেছিলা। আলী গো, আমি তোমার হাতে ঝান্ডা দিয়েছিলাম, সেদিন তোমার চোখগুলো মিটমিট করছিল। আমি রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞাসা করেছিলাম আলী তোমার চোখে কি হয়েছে? তুমি বলেছিলে হুজুর জয় বাংলা হয়েছে, চোখ উঠেছে, অসুখ হয়েছে। আমি রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব লবে দিহান একটা থুতু মোবারক তোমার চোখে লাগিয়ে দিয়েছিলাম, এই জন্য তোমার চোখ দুটো নূরে পুরে ছাই হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর থুতু মোবারকে কত কাজ। হায় হায়, বাহ। তোমার জয় বাংলাও ভালো হলো আর আমার নূরের বডি খালি চোখে দেখলে আমার থুতু মোবারক কভারের মতো লেগে গেল, তোমার চোখ পুরবে না। আর এটাও মনে রাখো আমি রহমাতুল লিল আলামিন আমার থুতুর কারণে তোমার ঠিকানা জান্নাত হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মাওলানা জনাব নিজামুদ্দিন সাহেব কিবলা, হুজুর পীর ও মুর্শিদ কা আগমন জিন্দাবাদ। স্বাগত। ও মুসলমানের আগো মাওলাই আলী বললেন বিশ্ব নবী ইন্তেকালের পরে গোসল দিতে গেলাম, আমার মা বোনের একটা মশলা শিখেলেন। আমার বিশ্ব নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান মুবারকে মাথা দিয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক চলে এলেন, হযরত আবু বকর সিদ্দিক মিসওয়াক করছেন, মানে দাঁত। বিশ্ব নবী টুকটুক করে দেখছেন, আহারে নুরানি মাই চেহারা। আবু বকর সিদ্দিক নবীকে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক নেবেন নাকি? আমার বিশ্ব নবী মিসওয়াককে খুব বেশি ভালোবাসতেন, দাঁতনকে ভালোবাসতেন। আবু বকর সিদ্দিককে ইশারা করলেন যে হ্যাঁ নিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিসওয়াক এনে দিলেন, সেই মিসওয়াকটা বিশ্ব নবীর বিবি নিলেন। কোন রওয়ায়েতে বলছে তাকে কুচি করে দিয়েছিলেন, ঠুকে নরম করে দিয়েছিলেন। কোন রওয়ায়েতে বলছেন উম্মুল মুমিনিন নিজের দাঁতে চিবিয়ে নবীকে দিয়েছিলেন। আমার বিশ্ব নবী বললেন বিবি তোমার দাঁতের চিবানো মিসওয়াক আমি করব। তোমার প্রাণপুরের অনেক উম্মতিরা স্বামী যদি অসুস্থ হয় তো নিজে যেন দাঁতন চিবিয়ে স্বামীকে দেবে, তো আমি নবী আমার সুন্নত আদায় হবে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। গতকাল শুনিয়েছি স্বামী স্ত্রীর মহব্বত, জি হ্যাঁ।
বেরাদারানে ইসলাম, আসেন আমি আপনাদেরকে জানাতে চাই, হযরতে মাওলাই আলী বললেন বিশ্ব নবীর ইন্তেকাল। তবে একটা কথা আজকে বলবো, হুজুরের আসার আগেই বলে দেব, দুনিয়ার মানুষ মারা যায় গো, ভালো রূহ যদি হয় তো রূহ যায় ইল্লিনে, আর যদি খারাপ রূহ হয় বদকার জাহান্নামী, তার রূহ যায় সিজ্জিনে। একবার হিসাব করেন, আপনারা বলবেন মাওলানা আপনারা বলছেন নবী আমাদের মতো নয়, সুতরাং নবী আলাদা, তো আলাদা অবশ্যই আলাদা। আমাদের মধ্যে যারা মুমিন তাদের রূহ ইল্লিনে যাবে, আর যারা জাহান্নামী মুমিন তাদের রূহ যাবে সিজ্জিনে। তো আমার বিশ্ব নবীর রূহ মুবারকটা কোথায় গেছিল? তবে তার আগে বলবো, হযরত মাওলাই আলী বললেন আমি বিশ্ব নবীকে গোসল দেওয়ার সময় ছিলাম, নবীর ডান সাইডটা গোসল দেওয়া হলো, তো নবী আমার নিজে নিজে বাম সাইড হয়ে গেলেন। বলেন নবী জিন্দা না মুর্দা? জিন্দা। জিন্দা নবী। নবীর সামনে দিয়ে গোসল দেওয়া হলো গো, তো নবী আমার নিজে নিজে উবুর হয়ে গেল, নবীর পূর্ণ গোসল হয়ে গেল, তো নবী আমার পুনরায় সিধা হয়ে গেলেন। মাওলাই আলী বলছেন বিশ্ব নবীর দেহ মুবারক তো নূর, তাই চিন্তা করলাম যে সুবহানাল্লাহ ওই দেহ মুবারকে কোনো কাপড় দিয়ে মোছামুছি করব না। তবে মানু মাইয়াতকে যারা গোসল দেন তারা জানেন কিছু কাপড়ের টুকরো লাই, কোন যে সমস্ত জায়গায় গোসলের পানি দাঁড়ায় সে কাপড়ে মুছে লাই। মাওলাই আলী বললেন বিশ্ব নবীর চোখের দুই কোণাতে দুই ফোঁটা পানি বেঁচে গেল, আমি চিন্তা করলাম পানি দুই ফোঁটা কিসে তুলে নিব, কাপড় লাগাবো না চাদর লাগাবো? মাওলাই আলী বললেন চিন্তা করলাম না না না, আমি কাপড় লাগাবো না, কাপড় পুড়ে যেতে পারে, তুলো লাগাবো না, তুলো পুড়ে যেতে পারে, তাই আমি মাওলাই আলী বিসমিল্লাহ বলে আদব লিহাজের সহিত বসে বিশ্ব নবীর ডান চোখের কোণা মোবারকে মুখ লাগালাম, আর চুম্মা দিয়ে এক ফোঁটা পানি পান করে নিলাম। আর পান করে নিয়ে আমি আসমানের দিকে তাকিয়ে বললাম ওরে আসমান, তুমি আজকে সাক্ষী থেকে যাও নবীর ইন্তেকালের পরে শেষ গোসলের ডান দিককার চোখ মোবারকের এক ফোঁটা পানি আলী আমি পান করে নিয়েছি। ওগো আসমান, তো যেমনই আসমানকে সাক্ষী রাখতে গেলাম তো সাতটা আসমান আমার জন্য খুলে গেল। আমি মাওলাই আলী সাতটা আসমান ঝকঝক করে দেখতে পেলাম। নবীর পাক চোখ মোবারকের দ্বিতীয় কোণার দ্বিতীয় ফোঁটা পানি পান করতে গেলাম, আর জমিনের দিকে তাকিয়ে বললাম জমিন, নবীর শেষ গোসলের দ্বিতীয় ফোঁটা পানি পান করলাম, তো কসম খোদার সাতটা জমিন ঝকঝক করে দেখতে পেলাম। ওগো মুসলমানেরা, যেই বিশ্ব নবীর চোখ মোবারকের দুই কোণার দুই ফোঁটা পানি পান করলে সাতটা আসমান জমিন দেখা যায়, সেই নবী মুস্তাফার বডির পাওয়ার কত হয়? তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। তখনই তো কবি বলল যে নবী দুই চোখের দুই কোণার দুই ফোঁটা পানি পান করলে সাতটা আসমান জমিন দেখা যায়, সেই নবীর বডির পাওয়ার কত হয়? তো বলছে বডির পাওয়ার দেখবা, তার আগে নবী রওজা শরীফের পাওয়ারটা দেখে নাও। বলে কি পাওয়ার? তখনই কবি বলল কি, ও নাহাবির রওজা শরীফ বাহ বাহ সুবহানাল্লাহ, ইরশাদ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ, পড়েন দিদার দাও গো, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছে সুবহানাল্লাহ, কত শান কত মান মুরুক কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে
ও গো মদিনাওয়ালা কর করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। কবিটা যখন লিখছে, গজল লিখছে, তিনি বলছেন আমি নবীর রওজা শরীফে আছি। বললাম রব্বুল আলামিন তোমার নবী রওজা শরীফ দেখে অত মন ভরে না, যত মন ভরবে তোমার নবীকে দেখলে। উত্তর চলে এলো, নবীকে দেখতে গেলে মোহাব্বত ওই রকম রাখতে হবে যেমন মোহাব্বত আহমদ রেজা রেখেছে। আলা হযরত যেমন মোহাব্বত রাখলে নবীর উপরে সেরকম মোহাব্বত রাখতে হবে। আপনারা বলবেন মাওলানা আলা হযরত কেমন মোহাব্বত রাখলেন? আপনারা বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী মানুষ, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে, তারা যারা বাড়িতে বসে আছেন তারা বুদ্ধিমান ব্যক্তি, আর যারা বাড়িতে না বসে এই সুবহানাল্লাহ আজিজুল সাহেবের বাড়িতে জান্নাতি বাগানে চলে এসেছেন তারা হলেন ভাগ্যবান ব্যক্তি। আলা হযরত আজিমুল বরকত कंजुल करामात जबालुल इस्तिकामात इमाम अहले सुन्नत इमाम अहमद रजा फजल बरेलवी अलैहि रहमत रिदवान বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী তুমি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, হাজির নবী, নাজির নবী। নবী গো আমি তোমাকে দেখিনি যে তুমি কেমন, তবুও কিতাবে লিখেছি তুমি নূরের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তোমার গায়েবের খবর শুনিনি, তবে কিতাবে লিখেছি তুমি গায়েবের সংবাদদাতা। তোমাকে দেখিনি তো হাজির নাজির বলেছি। কোরআন শরীফকে ফলো করে ইয়া রাসূলুল্লাহ তোমার উপরে মোহাব্বত রেখে দিল খুলে কিতাবে লিখে দিয়েছি রাহমাতাল লিল আলামিন। বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ত করে এসেছি যে তোমাকে দেখব, তো তুমি বলেছো ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমাদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে একটু দেখবো, দেখা দাও। বড় আশা নিয়ে এসেছি নবী গো, যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখবো না তো তোমার রওজা শরীফ থেকে আমি হিন্দুস্তানের বেরেলি শরীফ যাব না। কি মোহাব্বত, ভালোবাসা দেখেন। আজকে বেরেলি শরীফ থেকে পীর সাহেব এসেছেন, রূপরামপুরের লোক যারা পীরের প্রেমিক তারা ঘরে বসে থাকবে না, তারা বলবে একটু যাই কমসে কম পীরের নুরানি চেহারা খান দর্শন করে ফাইজ বরকত নিয়ে আসি। কারণ হুজুর তো খানদানের রাজা, হুজুর মুফতি আজমে আলমে ইসলামের খলিফা, হুজুর রায়হানে মিল্লাতের সাহেব জাদা। বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, যেমনি আলা হযরত মন খুলে নবীর কাছে আরজি করেছেন, রওজা শরীফ ফেটে গেল আর নবী মুস্তাফার কদম মোবারকে হিলতে লাগলো। আমার আলা হযরত পড়তে লাগলেন চমকতু সে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाली, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाली। नबी गो তুমি জিন্দা নবী, নবী গো তুমি হাজির নাজির নবী। নবী তোমাকে দেখবো মনে করে সে দেখে নিলাম। আমি আপনাদেরকে জানাতে চাই ওই নবীর আমরা উম্মত উম্মতি। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা গো, কোরআন বলল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি নফসকে মওতের স্বাদ চাখতে হবে। মওত থেকে কেউ রেহাই পায়নি, পাচ্ছে না, পাবে না। আমি আপনাদেরকে জানাতে চাই আমরা হইলাম ওই নবীর প্রেমিক গো। বাপজিরা ভাইরা আমার মা বোনেরা কথাটা মনে রেখে দাও। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনের উপরে যদি আজিজুল সাহেব এরকম মহব্বত রাখে তো নিশ্চয় আজকে না হলেও কিয়ামতের ময়দানে ছেলেকে জান্নাতে পাবে। ও মুসলমানেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই নবীকে যদি এরকম ভালোবাসে, বাপ যদি জান্নাতি হয় বাপকে ছেলেকে পাবে, ছেলে যদি জান্নাতি হয় বাপকে পাবে। যে যাকে মহব্বত করবে পেয়ে যাবে। আপনি বলবেন কথাটা কেমন হলো? কথাটা মনে রাখেন, সাহাবী রাসূল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমানেরা গো, আপনারা জানেন আমার রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে দেখে ঘুরে ফিরে পলকের বাড়িতে এক দুই করে গিয়ে দাওয়াত খেলো। আপনারা যেমন পরিবেশ শিখে নিয়েছেন, আজকে আজিজুল সাহেবের বাড়ি আপনারা এসেছেন, সাদা ভাত আর গরুর মাংস মিলাদের শেষে খাওয়া দাওয়া করে যাবেন। কালকে আপনি মিলাদ শরীফ করবেন তো আপনিও মাংস ভাত করবেন। কালকে তারপরের দিন আরেকজন করবে তো বিরিয়ানি করবে, তারপরের দিন আরেকজন করবে কেউ মিঠা পোলাও করবে, কেউ জর্দা পোলাও করবে, কেউ সাদা ভাত মাংস করবে। ঠিক তদ্রূপ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলল, বিবি গো, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে কি দাওয়াত দেওয়া যাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বলল, হুজুর ওগো আমার স্বামী, আমাদের বাড়িতে বিশেষ কিছু নাই, ছোট্ট একটা বকরি আছে আর আজকের মতো জবের আটা আছে, অল্প সংখ্যক আটা। এই ঘটনা আপনারা আগেও শুনেছেন, সারাংশটা শুধু বুঝাই, নবীকে যদি ভালোবাসেন তো মুর্দা বেটাকে জিন্দা চলে যাওয়া ছেলেকে ঘুরে পেয়ে যাবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি সাহেবা, ছোট্ট বকরিটা করব, অল্প সংখ্যক জবের আটার রুটি তৈরি করব, তাহলে নবীকে দাওয়াত দিয়ে আসছি গা, মন চাইছে। বিবি বলল, স্বামী গো দেরি করিয়েন না, তাহলে এখনই যান, এখনই যান। সাহাবী রাসূল এক পাক পাক করে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আগামী কালকে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। নবীকে বললেন। নবী আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা এর দিকে তাকিয়ে তাবাসসুম মানে মুচকি হাসলেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর হাসির মধ্যে বড় মজেজা ভরা আছে। নবী বললেন, জাবির গো, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, যাও। হযরতে জাবির কয়েক কদম বাড়ির দিকে, তো নবী বলছেন, ওগো আমার সাহাবা, ওগো আমার সঙ্গীগণ, শুনো, আগামী কালকে তোমাদের সকলের হযরতে জাবিরের বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে জাবির দাঁড়িয়ে গেল, আচ্ছা ইয়া রাব্বুল আলামিন, আটা তো অল্প সংখ্যক, ছোট্ট একটা বকরি, নবীকে দাওয়াত করতে বলেছিল বিবি আর আমিও করেছিলাম। নবীকে দাওয়াত করতে গেলাম তো নবী যে অনেক সাহাবাকে বলে দিল ভেজাল হয়ে যাবে, মুশকিলে পড়ে গেল। তাহলে গিয়ে নবীকে বলবো নাকি, ইয়া রাসূলুল্লাহ আপনার একাই? বেরাদারানে ইসলাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন, বললেন, যদি নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ সাহাবাদের নয় আপনার একাই, নবী হয়তো দুঃখ পাবেন। এই কথাটা গিয়ে বিবিকে বলবো গা, ওগো আমার প্রাণনিবার ধাঙ্গিনী বিবি, নবীকে দাওয়াত দিতে বললাম বা নবীকে দাওয়াত দিলাম, তো নবী যে অনেক সাহাবাকে দাওয়াত দিয়ে দিয়েছে, কথাটা বলা হয়ে যাবে। বলে নবীকে বলবো না, বলতে হলে বাড়িতে বলবো। বাড়িতে এসে বিবিকে বলে দিল, গো আমার বিবি, কাজ গড়বড় হয়ে গেছে। কেন? বলে নবীকে দাওয়াত দিতে গেলাম তো নবী মুস্তাফাকে দাওয়াত দিলাম, তো নবী অনেক সাহাবাকে দাওয়াত দিয়ে দিলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কত জ্ঞানী দেখেন, বুদ্ধিজীবী দেখেন, আবিদা দেখেন। বললে, স্বামী গো, চিন্তা করার কারণ নাই, আমরা দাওয়াত করেছি নবীকে, আমরা সম্মান করব নবীর, আমরা বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছি, নবীর সম্মান আমরা করব, নবীর খাবার আমরা তৈরি করব। আর নবী সাহাবাদেরকে দাওয়াত দিয়েছেন, সাহাবাদের খাবার নবী বুঝে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় মহব্বতের কথা। নবী দাওয়াত দিয়েছেন, চিন্তা কি? যেই নবী মুস্তাফা দাওয়াত দিয়েছেন সেই নবী হচ্ছেন রুজির বন্টনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক আল্লাহ, বন্টনকারী আমার রাসূল আল্লাহ। সুতরাং চিন্তা নাই, হুজুর চলে আসে। বলে নবী বলেছেন খাবার রান্না করার আগে দেখা করিও, খাবার পাকার আগে দেখা করিও, রুটি তৈরি করার আগে দেখা করিও। এদিকে ছাগল জবাই করে দিয়েছে, বিশ্ব নবীর কাছে চলে গেছে। নবী লাভে ধ্যান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জানাতে চাই, জাবেরের ছোট ছোট দুটো বাচ্চা ছিল, ঘটনা আপনাদের শোনা আছে, তবুও একটু ইশারা
ইশারা করতেছি, জেনে রাখবেন, মনে রাখবেন যে ছেলে যদি হারিয়ে যায় আর মোহাব্বত যদি নবীর উপরে থাকে তা হারানো বাচ্চা পুনরায় ফিরে পাওয়া যায়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাচ্চা আর একটা বাচ্চাকে বলছে, ভাই আমাদের ছোট ছাগলটা কই, বকরিটা কই? বলছে আব্বাকে দেখলাম জবাই করবে, আজকে আমাদের বাড়ি রহমাতাল লিল আলামিন আসবে। বলে কেমন করে জবাই করলে রে ভাই? বলে দেখবি। বলে দেখা তো। বলে কোঠার উপর গেছ। এক ভাই তারওয়াল নিল, ছোরা নিল, এক ভাই শুয়ে গেল, গলায় চালিয়ে দিল যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আব্বা জবাই করছিল, মানে দেখাতে গেছে। আর যেমন দেখাতে গেল তেমন বাস বলে ইশারা করো। বেরাদারানে ইসলাম, ও মুসলমানেরা গো, দেখছে আমার ভাই তো বেঁচে নাই, তার রক্ত কোঠাময় হয়ে গেছে, রক্তে রক্তিত হয়ে গেছে। ভাই ভাই আর কথা বলে না, ভাই আর কথা বলে না। বাপ জানতে পারলে মারবে, মা জানতে পারলে মারবে, এই বলে যেন রক্ত পড়ে আছে ছোরা ফেলে দিল, কোঠা থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেল। আর একটা বাচ্চা প্রাণে মারা গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটো বাচ্চা শেষ। ও মুসলমানের আগো, দুটো বাচ্চা যখন শেষ হয়ে গেল, মা জননী বাচ্চাকে খুঁজতে গেল, ওই আমার ছেলেরা কোথায় গেছে? গুটি গুটি পায়ে হেঁটে একজন মা জননী উপরে গিয়ে দেখছে রক্ত কেন কোথায়, এত রক্ত তো কেন ময় হয়ে গেছে, রক্ত কেন এত পড়ে আছে। এ বলে জানো ছেলেটাকে দেখলো, ছেলে নাই, আমার ছেলে প্রাণে হারিয়ে গেছে। জানতে পারার পরে সুবহানাল্লাহ, দেখছে আমার আর একটা বাচ্চা গই, জানলা দিয়ে উকি মেরে দেখতে লাগলো, সেও যেন ছাদের নিচে পড়ে গেছে, কোটার নিচে ঘরের পিছনে পড়ে মরে পড়ে আছে। সুবহানাল্লাহ। ওগো মুসলমানেরা, মা কেমন জিনিস, মা কেমন দরদি, মা কেমন নবীর প্রেমিকা। আমি গতকালকে বলেছিলাম, ভালো যদি বাঁচতে হয় তো মহব্বত যদি করতে হয়, প্রেম যদি করতে হয়, ছেলের থেকে বেশি করতে হবে। ভালো যদি বাঁচতে হয়, ছেলের থেকে বেশি বাঁচতে হবে। প্রেম বা মহব্বত যদি করতে হয়, স্বামী থেকে বেশি বাঁচতে হবে। কাকে না? তো নবীকে। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা ছেলে দুটোকে কুড়িয়ে এনে ঘরের ভিতরে সুন্দর করে রেখে দিয়ে একটা চাদরে ঢেকে রেখে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাউকে বলবো না, আজকে নবী আমাদের বাড়ি আসবে, বড় খুশির দিন। আজকে নবী আমাদের বাড়ি আসবে, কাউকে বলবো না। যদি বলে দেয় তো আমাদের বাড়ি দুঃখের দিন হবে। নবীর যখন আগমন ঘটবে তো দুঃখের দিনগুলো দূর হয়ে সুখের দিন হবে। না, আপনার আমার বাড়িতে মসজিদের মৌলবীর যদি পালি থাকে আর ওই বাড়িতে যদি গরু মরে তো বলবে পালি বন্ধ করি, হয়তো বলে গরু বলছে ওই বাড়িতে। কথা ঠিক না বেঠিক বলে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এলেন, বিবি সাহেবা স্বামীকে নিয়ে বলল, স্বামী গো, একটা কথা বলতাম, যদি অনুমতি দিতেন। বললে কি? বলে আপনাকে কোন আল্লাহর বান্দা যদি 500টি টাকা দেয়, সেই টাকাটা যদি আমানত রাখতে দিয়ে 1 বছর বা 2 বছর পরে টাকাটা রিটার্ন চাই, ফেরত চাই, তো দেবেন না? দেবেন না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, বিবি আমানতের খেয়ানত করা যাবে না। ওর টাকা রাখতে দিয়েছে, চাইলে দিয়ে দিতে হবে। বিবি কেমন স্বামীর হাত দুটো ধরে বলেছে, স্বামী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2খানা রত্ন দিয়েছিলেন, 2খানা বাচ্চা দিয়েছিলেন, সেই বাচ্চা দুটো আজকে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আমার স্বামী,
আমি কাঁদবো না, আপনি কাঁদবেন না। আর এদিকে বিবির চোখে পানি, স্বামীর চোখে পানি। আমরা যদি কাঁদি আমার নবী দেখবেন, নবী দুঃখ পাবেন। আর নবী যদি দুঃখ পান তো আল্লাহ নারাজ হয়ে যাবে। নবীকে দুঃখ দেব না। ওগো স্বামী, বাচ্চা চলে গেছে, যাক যাক। নবী মুস্তাফা যদি খুশি হয় তো আল্লাহ পাক পুনরায় বাচ্চা দিয়ে দিবে। আগে পিছে বহু বড় লম্বা ঘটনা। ও মুসলমান, সবকে রেখে দিয়ে আমি বলে দেই, স্বামী স্ত্রীতে ছেলে দুটো মরা বাচ্চা যেন ঘরে ভরা আছে। ওগো মুসলমানেরা, সব কষ্ট দুঃখকে হৃদয়ে রেখে দিয়েছে। হায়রে নবীর প্রেমিক, হায়রে নবীর প্রেমিকা। মুসলমানেরা গো, আছে কি আপনার এই রূপরামপুর গ্রামে? ওগো মুসলমানেরা, এইরকম প্রেমিকা যদি আজও থাকে, কসম খোদার সে জান্নাতি হয়ে যাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।